সিলেট বিভাগীয় সংগঠনের সম্পাদক হযরত মাওলানা শেখ এহতেসাম বিল্লাহ আজিজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা বসে করি, এই না করে সময় ভাই খুবই স্বল্প, সবাই নির্দেশনা অনুসরণ করি, বসে করি। আলহামদুলিল্লাহ আমাদের সাহেব অনুগমন করেছেন আজকের প্রধান অতিথি। আমরা বসি সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলার লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ জনতার রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম শাইখে তুরমুলাই সাহেব, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, গত 5ই আগস্ট এর পূর্ববর্তী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রাম হয়েছিল, আমাদের মুহতারাম আমিরুল মুজাহিদিন ছিলেন তার অন্যতম অভিভাবক। আমরা 5ই আগস্টের পরে লক্ষ্য করেছি আবার খেলা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আগে যারা স্টেজে দাঁড়িয়ে খেলার আহ্বান করতেন, এখন যেন আরেকটা শ্রেণী নতুন করে খেলতে শুরু করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে কোন জালিয়াতের খেলার হাতে ছেড়ে দিতে পারি না। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আগামীর আন্দোলন, আগামীর সংগ্রাম, ইসলামের সংগ্রাম, আগামীর জাগরণ, ইসলামের জাগরণ, ইসলামের জাগরণের মাধ্যমে, হাত পাখার বাতাসের মাধ্যমে বাংলাদেশের মস্তদে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আজকের সারা বাংলাদেশের যিনি বিপ্লব ঘটিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, যিনি এককভাবে জাতীয় নেতা হিসেবে ছাত্রদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন, নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমোনাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন এই দেশে ইসলাম সবচেয়ে বৈষম্যের শিকার। এর মধ্যে থেকে সবচেয়ে বৈষম্যের শিকার ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইয়ের পিসাবের যে সংগঠন, এই চরমোনাইয়ের পিসাবের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল সবচেয়ে বড় বৈষম্যের শিকার। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে একে একে হাঁটি হাঁটি পা পা করে একমাত্র নিজের ভিত্তি না করে, একমাত্র নিজের পায়ে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান করেছিলেন, সাথে সাথে সারা দেশের তাওহীদি জনতাকে আহ্বান করেছিলেন। আজকে আপনারা বিএনপির সাথে যাবেন না, আওয়ামী লীগের সাথে যাবেন না, জাতীয় পার্টির সাথে যাবেন না। আসেন আমরা ইসলাম যারা এরকম ভাবে লালন করি, যারা ইসলামকে পছন্দ করি, যারা দেশকে পছন্দ করি, আমরা নিজের পায়ে দাঁড়াই। আজকে না দাঁড়ানোর কারণে আমরা এরকম ভাবে তেরোয় আমরা হুচুট খেয়েছি, আমরা হেফাজতে হুচুট খেয়েছি, আমরা 6 শহীদের এরকম ভাবে রক্তের বিনিময়ে বাতিলকে দিয়েছি। এই জন্য আমি বলবো, আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার যারা দায়িত্বশীল আছেন, যারা নেতা কর্মী আছেন, আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের নিজেদের অবস্থান গড়ে তুলবো। আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়তো, আমাদেরকে বিএনপির দালাল বলা হয়তো, আমরা ইসলামের দালাল, আমরা ইসলামী আন্দোলনের দালাল, আমরা আমাদের নিজের টাকা ফুটাইয়া তুলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির কর্মপরিকল্পনা পরিষদের
সদস্য হযরত মাওলানা ওসমান গনি রাসেল, আলহাজ হযরত মাওলানা ওসমান গনি রাসেল। সংগ্রামী উপস্থিতি, একটি বিশেষ ঘোষণা। আমরা আজকের এই গণসমাবেশকে যদি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সীমাবদ্ধ করতে না চাই, তাইলে গণমাধ্যম কর্মীদের অবাধ কাজ করার সুযোগ দিতে হবে। আমরা ভুলেও কোনো ধরনের কোনো অসহযোগিতামূলক কোনো আচরণ আমরা করবো না, ঠিক কিনা সকলে বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রিয় সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় খুবই স্বল্প, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 53 বছর হতে চলেছে, কি বলেন ঠিক কিনা? এই 53 বছরের মাঝে আমরা বহু সরকারের পরিবর্তন দেখেছি, বহু নেতার পরিবর্তন দেখেছি, বহু নেত্রীর পরিবর্তন দেখেছি, কিন্তু মুফতি আশরাফুল ইসলাম বেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব। অল্প কিছুক্ষণের ভিতরে উপস্থিত হবেন আমাদের প্রাণপ্রিয় সাহেব, আজকের প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক সিপাহসালার আল্লামা আলহাজ হযরত মাওলানা ফয়জুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। প্রিয় সহযোদ্ধারা, আপনারা লক্ষ্য করেছেন গোটা 54টি বছর আওয়ামী শাসনে আমার বাক রুদ্ধ করে নিয়েছিল। সেজন্য আল্লাহ পাক আমাদের একটি সুযোগ করে দিয়েছেন। 5 আগস্ট ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। এখন আমাদের কাজ হলো ইসলামকে আওতায় নেওয়া। আমরা চাই শান্তি, আমরা চাই সুশৃঙ্খল, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি লাঙ্গলের শাসন, আমরা দেখেছি দানের শাসন, আমরা দেখেছি নৌকার শাসন, কোন শাসন আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী শাসন হবে ইসলামের শাসন, আগামী শাসন হবে বাংলাদেশ 7 পাখার শাসন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নারে তাকবীর! মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আরো একটি মিছিল আমাদের সমাবেশের স্থলে এসেছেন। আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা মিছিল নিয়ে আসছেন সুশৃঙ্খলভাবে আপনারা বসে পড়ুন। এই উপস্থিতি এই পর্যায়ে বিজয়নগর আব্দুল হাকিম ভাইয়ের সহ অন্যান্য দায়িত্বশীলদের নেতৃত্বে একটি মিছিল আসছে, স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শেখ মোহাম্মদ শাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, এদেশের কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক নেতা শাইখে চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, এই ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান
জনাব অধ্যাপক মাহবুব রহমান ভাই সহ জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ভাইরা, আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে এদেশে একটি ইসলামী বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা আছি, তৃণমূল পর্যায়ে সংগঠনের সম্প্রসারণ করতে হবে। আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এখনই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে কুচক্রী মহল দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। সংগ্রামী বন্ধুগণ, পীর সাহেব চরমনাই দেশের মানুষকে যেভাবে পরিশ্রম নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, অচিরে এদেশের সমস্ত অমানিসা দূর হয়ে এদেশে ইসলামের বিপ্লবের সূর্য দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা আজকের এই সমাবেশের পর থেকে সবাই যার যার এলাকায় গিয়ে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন সহ সমস্ত সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করে এদেশকে ইসলামী আন্দোলনের জন্য দুর্গ করে তোলার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী গণ সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা সহ সভাপতি মুফতি সাজিদুল হক। মুফতি সাজিদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে আজকে এই মুক্ত মঞ্চে এবং সুন্দরভাবে আমার একটা প্রোগ্রাম করার তৌফিক দান করেছে। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথি জনতা, যদিও ছিল এর নাম মুক্ত মঞ্চ, কিন্তু দীর্ঘ প্রায় 15-17 বছর মানুষ কোনো মুক্তভাবে কথা বলতে পারে নাই। মানুষের বাক রুদ্ধ করে রেখেছে। কেউ কোনো কথা বললে যেন তার গলা চেপে ধরবে, এমন এহেন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মুক্তভাবে কথা বলার সুযোগ দিয়েছে। বাংলার জমিনে এখন প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একটাই আকাঙ্ক্ষা, এমন একটা দল এই বাংলার জমিনে রাষ্ট্রপ্রধান থাকুক, যার নেতৃত্বে ইসলামী অনুশাসন কায়েম হবে। বাংলার মানুষ তৃতীয় একজনকে চায়। আমরা ভেবে দেখেছি এই বাংলার জমিনে প্রত্যেকটা মানুষ ভেবে দেখেছে হাঁটি হাতে পা করে ইসলামী আন্দোলন যেমন ভাবে ন্যায় নিষ্ঠার সাথে এই বাংলার জমিনে হাঁটি হাঁটি পা করে এই অবস্থানে এসেছে, অর্থাৎ একমাত্র পীর সাহেব চরমনাইয়ের মাধ্যমেই এই বাংলার জমিনে মানুষের যে কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে এই নির্বাচন মানুষের দিলের যে আকাঙ্ক্ষা ভোটাধিকার মাধ্যমে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলার সভাপতি জননেতা আলহাজ মুসলিহ উদ্দিন ভূঁইয়া। আলহাজ মুসলিহ উদ্দিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা কর্মীদেরকে আমার একান্ত অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আজকে আমরা এই মুক্ত মঞ্চে বিগত দিনগুলোর মধ্যে আমরা কোনো সভা সমাবেশ এইভাবে করতে পারি নাই, আজকে নতুন বাংলাদেশ হওয়ার প্রেক্ষিতে আজকে আমরা এরকম সমাবেশ করতে পারছি। ইনশাআল্লাহ এই সমাবেশে প্রমাণ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীর মধ্যে একমাত্র ইসলামী আন্দোলন যোগ্য আন্দোলন বলে প্রমাণিত হয়েছে ইনশাআল্লাহ।
আগামীতে ইনশাল্লাহ যদি সুস্থ ভোট হয় তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষমতা যাবে চরমনার পেশাবের নেতৃত্বে। এগুলি আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন শাখায় এই সমাবেশের কুপন নিয়েছেন, আমাদের পিছনে যে স্টল আছে মাঠের কর্নারে পূর্ব পাশে, ওখানে স্টলে জমা দিয়ে দেবেন। আর হুন্ডারের কথা আগে বলছিলাম, নবীনগর থেকে নাকি অনেক হুন্ডা আপনারা নিয়ে আসছেন, যারা বাইক নিয়ে আসছেন হুজুর চলে আসতেছেন, আপনারা একটু এগিয়ে যেতে পারেন ইস্তেকবালের জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা নুরুল আলম। বক্তব্য রাখছেন মাওলানা নুরুল আলম, প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা অধ্যাপক আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন থানা থেকে, ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে এবং জেলা থেকে সকল পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সংগ্রামী সহযোদ্ধা, সহকর্মী ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুইটা কথা বলবো 2 মিনিটে। একটা কথা আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে, আরেকটা কথা রাজনৈতিকভাবে। এই দুইটা কথা বলে ইনশাল্লাহ আমার বক্তব্যটা শেষ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালের 13ই মার্চ গঠন হয়ে অদ্যাবধি পর্যন্ত এদেশের গণমানুষের ভিতরে কাজ করে, এদেশের মেহনতি শ্রমিক, তাঁতি, জেলে, মজদুর, কর্মী, কৃষক, যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল শ্রেণীর মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই ইনশাআল্লাহ একটা মূল মন্ত্র হিসাবে দাঁড় হয়েছে। ইনশাআল্লাহ পীর সাহেব চরমনাই একটা নাম, পীর সাহেব চরমনাই একটা মন্ত্র। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, দেশের আনাচে কানাচে যেখানেই যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই যোগ্য উত্তরসূরিদেরকে দেখতে পায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার প্রাণের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে বলতে চাই, আজকে যে ঐতিহাসিক পৌর মুক্ত মঞ্চে এই গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা দেখতেছেন ইনশাআল্লাহ জোহরের নামাজের পর থেকেই মিছিলের পর মিছিল এসে কানায় কানায় মুক্ত মঞ্চ আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে মাঠে ময়দানে ছড়াইয়া পড়তে হবে। কিভাবে? ব্রাহ্মণবাড়িয়ার 9টা উপজেলা, 6টা আসন, 5টা পৌরসভা, 200 ইউনিয়ন, এইগুলিতে আমাদেরকে মাঠে ময়দানে ছড়াইয়া পড়তে হবে। কি বলেন, ঠিক না বেঠে? এজন্য আমার ভাইরা, আমরা শুনি আলহামদুলিল্লাহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশ মুক্তি লাভ করেছে, দ্বিতীয়বার আবার স্বাধীন লাভ করেছে, আমরা শুনি, দেখেছি। কিন্তু দেখতে হবে, বুঝতে হবে, কান সজাগ রাখতে হবে। যেই জায়গায় নাকি কঠিন অবস্থা ছিল, আপনারা বিরোধ
কলেজে দেখেছেন আমাদের সেই চরমনাই ওই দিন 5ই আগস্ট সোমবার দিন 2 লক্ষ লোক নিয়ে সেই শাহবাগের এই সেনাবাহিনীর ব্যারিকেড ছিন্ন করেছিল। এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বড় করে বুঝতে হবে, এদেশের হযরত উলামায়ে কেরাম সহ আপনার জনসাধারণ এবং মাদ্রাসার ছাত্ররা টুপিদারিওয়ালারা সেই যাত্রাবাড়িতে কঠিন অবস্থান নিয়েছিল। এই জন্য এই দেশে হযরত উলামায়ে কেরামকে টুপিদারিওয়ালাকে অপেক্ষা করে কেউ কোনো কাজ কোনো আইন বাস্তবায়ন করতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গণনীতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। গণনীতির আগমন, ঢাকা চরমনাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। গণনীতির আগমন, নায়েবে আমিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নায়েবে আমিরের আগমন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মধ্যমণি, আমাদের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা এতক্ষণ প্রখর গুনছিলাম, আমাদের শাইখের চরমনাই নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম, বাংলার জিন্দা শাহজালাল আল্লামা হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম সাহেব শেখ চরমনায় উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।